কষ্টে মষ্টে এখান থেকে সুইটা সোজা চলে গেল কোথায়? পীর সাহেব হুজুরের কাছে। কোথায়? পীর সাহেব হুজুরের কাছে। আপনারা কথা না বললে কিন্তু আমার সাউন্ড আসবে না। আপনারা হলেন আমার ব্যাটারি, এনার্জি। চার্জ দেন আমারে, দেখবেন আলোচনাও আসবে ইনশাআল্লাহ। একটু কথা বলেন ভাই। যাওয়ার পরে গিয়া বলে, হুজুর আমার তো অবস্থা খারাপ। কয় কেন, কি হয়েছে? আপনি কি সবক দিলেন? সবক পালন করতে গিয়ে আমার মাজার মেরুদণ্ড ভাঙ্গা তছনছ হয়ে গেছে। ভাই কি বলো, সবক পালন করতে গিয়ে মাজা ভাঙবে কেন? ঘটনাটা বললো, হুজুর সবক নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, টায়ার্ড হয়ে গেলাম, ক্লান্ত, খালের উপরে কচুরি পানা সোজা হয়ে শুয়ে আছি। এক কৃষক আমার রশি মনে করে বান দিছে টাইট করে, একেবারে মাজার মেরুদণ্ড সব শেষ। সবক পালন করতে গিয়ে বেকায়দা হচ্ছে কিনা? আমাদের দেশে এরকম কিছু পীর সাহেব হুজুর আছে, এমন সবক দেয় পীরও জাহান্নামী, মুরিদও বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে, আর লাগে বলে কিনা? অথচ কোরআন কি বলছে? জীবনে একবার নামাজ পড়তে বলছে? দৈনিক কয়বার? 5 বার পড়ার জন্য বলছে। আমি এরকম লোক খুঁজে পাইনি ওই গ্রুপে, পাইলে আমি ধরে বলতাম এদিকে আসো ভাই, বাবা আসো, একটা রুমে আটকায়া লকআপ দিয়ে আটকায় দিতাম। এরপরে খুব ভালো মানের খাবার দিয়ে তারে দিতাম, বলতাম জন্মের খাওয়া একবারই খা, জীবনে আর খাবার পাবি না, কারণ খাওয়ার মতো খাওয়া একবার খাইনি যথেষ্ট, আর খাওয়ার দরকার নেই, ঠিক না? সম্মানিত হাজির, পীর সাহেব এবার বলল, তোমাকে আমি সবক দিয়েছি, কি বলো? হুজুর সবক দিয়েছেন কাউকে কামড় দেওয়া যাবে না। তো হুজুর বলে, আমি তোমার সবক দিছি কামড় দেওয়া যাবে না, কিন্তু তোমার তো আমি হোস করতে নিষেধ করি দেব। তোমার যখন ধরছে হোস করলেই তো লাভ দেও, তো ঠিক কিনা? তো আপনাদেরকে আমি কোরআন শোনার আদবের কথা বলেছিলাম, নো সাউন্ড, ওয়ান সিটু, একেবারে নিচুপ হয়ে শ্রবণ করার জন্য আল্লাহ বলছেন। এই জন্য আপনারা চুপ করে বসে আছেন, কথার উত্তর দেন না, চুপ করে কোরআন শুনতে বলছে, কিন্তু হোস করতে নিষেধ করি নাই। কিন্তু হোস করতে রাজি আছেন না? বলুন লিল্লাহে